সাকিবিয়ান ভাইদের বোনেদের মনে এখন একটা বিরাট বড় প্রশ্ন, প্রিন্স সিনেমার ভিলেন কে হচ্ছে? এদিক থেকে প্রশ্ন, ওদিক থেকে প্রশ্ন, কমেন্টসে প্রশ্ন, মেসেঞ্জারে প্রশ্ন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন যে দিদি ভিলেন সম্পর্কিত আপডেট জানান। ভিলেন সম্পর্কিত আপডেট আপাতত জানি না ভাই, তবে এটুকু জানি যেটা হবে সেটা ব্লাস্টিং একটা কিছু হবে। মেগাস্টার শাকিব খানের বিপরীতে পাঙ্গা নিয়ে যিনি অভিনয় করবেন, মেগাস্টার শাকিব খান এই ছবিতে হিরো, আমরা জানি নায়ক। এবার ক্যারেক্টারের শেডটা কীরকম সেটা তো আমরা সিনেমা না দেখলে বুঝতে পারছি না, কিন্তু মেগাস্টারের সঙ্গে পাঙ্গা নেবে তো ভিলেন, তো সেই ভিলেনকেও তো হতে হবে সেই লেভেলের ভিলেন যে মেগাস্টারের সঙ্গে পাঙ্গাটা নেবে, নাহলে তো ব্যাপারটা ঠিক জমবে না। আমি দেখলাম কমেন্ট সেকশনে অনেকে অনেক রকমের নাম বলছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবাংলার প্রসেনজিৎ চ্যাটার্জির নামটা বড় রকমের করে ঘুরছে। তো প্রিন্স টিম আলটিমেটলি কাকে ভিলেন হিসেবে ঠিক করেছে সেটা কিন্তু প্রযোজনা সংস্থার তরফ থেকে আমরা এখনো জানতে পারিনি। কাজেই এটা একেবারে ফাইনালাইজড বলা যাচ্ছে না যে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন হচ্ছেন, এটা আমরা এখনো বলতে পারি না। হ্যাঁ, এবং আরও একটা নতুন নাম এসছিল একটা সময়, বলিউডের জ্যাকি শ্রফের সঙ্গে প্রিন্স টিম মিটিং করেছে। তো কোনোটাই যখন অফিসিয়াল ঘোষণা যতক্ষণ না আসছে আমরা সেটা নিয়ে শিওর তো হতে পারি না, আমরা আমাদের মতন প্রেডিক্ট করতে পারি। তো আমি এখন এই ভিডিওতে একটা বিষয় বলবো, যখন এত বড় গ্র্যান্ডারেরই একটা সিনেমা হচ্ছে প্রিন্স, তাহলে আমিও মন থেকে চাই বলিউড থেকে একজন ভিলেনই হোক। এটা আমি মন থেকে চাই, বলিউড থেকে একজন ভিলেন হোক, এটা দারুণ একটা ব্যাপার হবে। প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন হলে তো ক্যাবাদ ব্যাপার, এটা ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খান ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা আগে কখনো হয়নি। এটা একটা আলাদা রকমের হাইপ জেনারেট করবে। আর বলিউড থেকে যদি কোনো ভিলেন হয় তাহলে সেক্ষেত্রে আরও আলাদা রকমের একটা হাইপ জেনারেট করবে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে এত বড় গ্র্যান্ডারে প্রিন্স টিম একটা এত বড়ভাবে কিছু ভাবছে, তাহলে বলিউড থেকে ভিলেন হলেই ভালো হবে। কি বলো তোমরা? কি বলো তোমরা? কি চাইছো কমেন্ট সেকশনে বলো তো? বাংলার কোনো অভিনেতাকে ভিলেন হিসেবে চাইছো, নাকি বলিউড থেকে কোনো অভিনেতাকে ভিলেন হিসেবে চাইছো? আমি একটা জিনিস ভাবছিলাম, যদি এরকম হতো, দেখো প্রিন্সের গল্পটা এক্স্যাক্টলি কেমন জানি না, এই ভিলেনের ক্যারেক্টারটা তিনি বাংলা বলবেন না হিন্দি বলবেন না কোন ভাষা বলবেন জানি না, তবে একটা জিনিস, এটা একটা চাওয়া থাকবে যে যদি বলিউড থেকে ভিলেন নেওয়া হয় তিনি যেন বাংলা ভাষার সঙ্গে একটু হলেও অভ্যস্ত থাকেন, সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভালো হবে। যখন তিনি ডায়লগ ডেলিভারি করবেন, যদি বাংলায় তিনি ডায়লগ ডেলিভারি করেন, খুব খুব কানেক্টিভ হবে ব্যাপারটা, দারুণ লেভেলের। এবার দেখা যাক, প্রিন্স টিম নিশ্চয়ই সেটা ভাবছে। তো আমরা মন থেকে চাই, আমি শরৎ মিউজিক বেঞ্চেস টিম, আমার এবং তোমাদের সৃঞ্জয়দার কথা বলছি, আমরা চাই যে যদি বুম্বাদা ফাইনালাইজ না হয়ে থাকেন তাহলে বলিউড থেকে কোনো ভিলেন হোক, এবং তিনি এমন ভিলেন হোক যাকে দেখলে মনে হবে ভিলেন। শোনো, ভিলেনের ক্যারেক্টার কিন্তু বললেই একটা সুন্দর দেখতে লোক ভিলেন হয়ে গেলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না। ভিলেনকে দেখেই মনে হবে এ ভিলেন, এ বাজে কাজ করবে, এ হিরোর উল্টো দিকে গিয়ে কাজ করবে, হিরো দুমদাম মারবে, এই ব্যাপারগুলো জন্মাতে হবে। একটা মেন স্ট্রিম মাসালা ছবিতে তো এগুলো চাই। সো দেখা যাক প্রিন্স টিম কি ভাবছে, এটা একটা দেখবার ব্যাপার। সো খুব এক্সাইটেড ভিলেন কে হচ্ছেন, ধীরে ধীরে আমরা সব জানতে পারবো। অলরেডি তো টিম শ্রীলঙ্কায় ঢুকে গেছে, তো আর খুব বেশি দেরি হবে না আমাদের সবটা জানতে। আর পুরো টিম তো এই মেনলি শ্রীলঙ্কাতেই শ্যুটটা করবে, তো ধরে নাও ভিলেন থেকে শুরু করে প্রতিজন অভিনেতা অভিনেত্রী, মেগাস্টার শাকিব খান সহ, নায়িকা সহ সবাই শ্রীলঙ্কায়। তো তারাই জানে কারা কারা অভিনয় করছে, আমরা এখন অনেক ধাঁধার মধ্যে কিন্তু আটকে আছি। দেখা যাক কি হয়, দেখা যাক। চলো শেষ করলাম ভিডিওটা। তোমরা কি চাও? ভিলেন হিসেবে বলিউড থেকে কোনো মুখ চাও? যদি চাও তাহলে কাকে চাও? যদি বাংলা থেকে কোনো মুখ চেয়ে থাকো তাহলে কাকে চাইছো? কমেন্ট সেকশনে সেগুলো জানাতে পারো। টাটা।